أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده محترم আমির কেন্দ্রের বৃন্দ সংবাদের বর্ণনা সদস্যরা এমন বন্ধু কোথাও খুঁজে পাবে না করি গ্রীষ্মকালে খরায় বই বর্ষাকালে ডুবে বই এটাই হবে তবে এমন সরকারও খুঁজে পাবে না কখনো খুঁজে খুঁজে পাবে না করি এই সরকার এখন ভাববে তবে এগিয়ে যেতে পারবে না এমন বন্ধু পেয়েছি প্রায় ৩০ মাস আর আমাদেরকে খরায় পড়তে গ্রীষ্মকালে ডুবে মরতে হয় বর্ষাকালে শুধু তাই না পানি আগ্রাসন নয় সাংস্কৃতিক আগ্রাসন কি শুরু হয়েছে আপনারা জানেন এখন এদেশে মুসলমান থাকুক ওরা চায় না আপনার সাহায্যকারী হয়েছে আমাদের সরকার আপনারা লক্ষ্য করেছেন শিক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে সাজানো হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুসলমান থাকবে থাকবে না প্রশ্ন উঠেছে তাদের নাস্তিক থাকবে না ইমানদার থাকবে এটাই প্রশ্ন উঠেছে এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আপনাদের শরীরে প্রাণ আছে আমাদের শরীরে প্রাণ আছে রক্ত আছে একটা ফোঁটা রক্ত বাকি থাকতে এদেরকে কি নাস্তিকতার মধ্যে সায়রা করতে দেওয়া যাবে নাকি যতই ষড়যন্ত্র করুক না কেন এদেশে মুসলমান যতদিন বেঁচে আছে এদেশকে হিন্দু রাষ্ট্রে বানানো যাবে না নাস্তিকদের রাষ্ট্রে বানানো যাবে না আপনারা লক্ষ্য করেছেন আজকে সিলেট সুনামগঞ্জ বিভিন্ন জেলায় আমার ভাইয়েরা ডুবে হচ্ছে এবং তাদের ঘর বাড়ি ডুবে যাচ্ছে আমাদের সরকার তারা আমাদের জাতীয় সম্পদকে দলীয় সম্পদের দান দেওয়া শুরু করেছে পদ্মা সেতু আমাদের জাতীয় সম্পদ এদের দলীয় সম্পদ হিসেবে দান দেওয়া শুরু করে দিয়েছে এটা কি কোনো দলীয় সম্পদ আমাদের অর্থে তৈরি গেছে দেখবেন এই পদ্মা সেতু গান গাইতে গেছে সিলেট কথা ভুলে গেছে সুনামগঞ্জের কথা ভুলে গেছে রংপুরের কথা ভুলে গেছে কুমিল্লার কথা ভুলে গেছে আমরা চাই আমাদের দেশের সরকার আমাদের জনগণের স্বার্থকে লক্ষ্য রাখবে আর বিদেশি কোন সংস্কৃতিকে এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে আমাদের দেশের মত মেনে নিবে না শিশু কিশোর যুবক সবাই নামা শুরু করছে আগামীতে নামবে এখন সরকারের জন্য দোয়া করা দরকার সরকার মহা সংকটে আছে উভয় সংকট আপনাদেরকে খুশি করতে গেলে দাদা বাবুরা অখুশি হয়ে আর দাদা বাবুদের খুশি করতে আপনারা অখুশি হয়ে দেখেন অবস্থা এদেশের দুর্নীতিবাদদেরকে যদি নিয়ন্ত্রণ করে আপনারা খুশি হবেন কিন্তু দুর্নীতি চালু না রাখলে ওরা নাকশ হয়ে যায় দুর্নীতিবাদরা অর্থাৎ উভয় সংকটে করে গেছে এই জন্য সরকারের জন্য দোয়া করা দরকার উভয় সংকট থেকে বাঁচতে পারে দেশের সম্পদ দেশের জনগণ দেশের এই পাবলিকের গুরুত্ব তারা যারা দেয় গুরুত্ব দিচ্ছে না কেন তারা মনে করছে কয়েকটা সম্পদ আমাদের মধ্যে আছে একটা অসাধু পুরীদেরকে তৈরি করবো দুই নম্বর দেশে ঘন্টা মোস্তানকে লালন করবো 3 নম্বর দুর্নীতিবাদদের আশ্রয় দেবো তাহলে আমাদের এই গরিব যায় কথা এই জন্য এই সম্পদের মধ্যে তারা ভরসা করেছে এই ভরসা করেছে যারা কি দেখাইতে পারেন আমাদের বাংলাদেশের ইতিহাস যে সরকারই আসছে ইসলাম আর মুসলমানের পিছনে কিছু আঘাত দিয়েছে এবং পতনের সময় অপমানজনক পতন হয়েছে আমার ধারণা আমার বিশ্বাস এই সরকারের পতন খুবই অপমানজনক পতন অপমান করেছে ইসলামকে অপমান করেছে মুসলমানদেরকে অপমান করেছে তাদের হেদায়েত আল্লাহ প্রসিদ্ধ করুন আল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেয় আমি সমাবেশের সভাপতি আন্দোলনের আগামীর প্রেসিডিয়াম সদস্যবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশ মন্ডলী শিক্ষা ফোরামের দায়িত্বে শিক্ষা ব্যবস্থা দিয়ে গত সংসদের মাননীয় সদস্যবৃন্দ ইসলামী শিক্ষা নিয়ে আলোচনা করেছেন আমি সম্মানিত সেই জাতীয় সংসদের সদস্যবৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাথী বন্ধুরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং এটিকে এনডিসি থেকে আরেকটি যেন বাংলাদেশের মানুষকে ভোটার সামনে বাসানোর জন্য তিনি এর মধ্যে তারা একটা ভুয়া প্রেস নোট জারি করেছেন ইসলামী শিক্ষা তারা বক্তব্য বাতিল করেন কিন্তু একই সাথে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের ভিডিও ফুটেজ থেকে তিনি যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি আগামী 2023 সালে যে শিক্ষাবর্ষে যে শিক্ষা পাঠ্যক্রম ঘোষণা করেছেন তার মধ্যে 9 নম্বরে এসে তিনি যেটা ঘোষণা করেছেন মূল্যবোধ এবং নৈতিকতা এটা হচ্ছে ইসলামীয় ধর্ম শিক্ষার পরিবর্তে মূল্যবোধ এবং নৈতিকতা
আসলে মূল্যবোধ এবং নৈতিকতা দিয়ে ধর্মীয় শিক্ষাকে বোঝায় না মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়। আমি আপনাকে আহ্বান জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি স্পষ্ট করে ঘোষণা করেন এদেশের শিক্ষা ব্যবস্থায় থেকে আগামী শিক্ষাবর্ষে যেটা হবে 2023 অবশ্যই ধর্মীয় শিক্ষায় পরীক্ষা নিতে হবে। আর কোন বাংলা কোন শব্দ নৈতিকতা ধর্মীয় শিক্ষা বলতে বুঝতে চাই না। আমরা ধর্ম, আমরা মুসলমান, আমরা ইসলাম শিক্ষার মাধ্যমে পরীক্ষা দিয়েছি, আমরা দিয়েছি, আমাদের সন্তানেরও দেবে ইনশাআল্লাহ। আর ব্যত্যয় ঘটলে তার সকল দায় দায়িত্ব সরকারকে গ্রহণ করা লাগবে। প্রিয় ভাইরা, ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় আপনার মাননীয় প্রধানমন্ত্রী সুরার ছেলেরা সাভারের এক শিক্ষককে ছাত্রলীগের এক ছেলে তার ক্রিকেটের ব্যাট দিয়ে যে স্টিক দিয়ে বাড়িয়েছিল, একটা বাড়ি দিলে ভালো কথা ছিল, পত্রিকায় সাংবাদিক ভাইরা সেটা প্রকাশ করেছেন, স্টিক দিয়ে ধুতিয়ে তাকে হত্যা করেছে। মাননীয় শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন অ্যারেস্ট করেছেন, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সন্তানকে আপনারা অ্যারেস্ট করেছেন। এই আইওয়াস দাবি ভালো জানে, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন। আজকের এই সমাবেশে আমরা আহ্বান রাখতে চাই, শুধু আন্দোলনে কি আসবে না, আন্দোলন যদি বাধা করতে হয় মোতারামাদের নির্দেশ আসছে জীবন দিয়ে ইসলামী শিক্ষা রসুলের অবলম্বনের জন্য তা গ্রহণ করতে হয়। আমরা অত্যন্ত বিনার সাথে বলতে চাই, ভারত আমাদের সাথে এমন আচরণ করছে যেটা কোন সভ্য প্রতিবেশী করতে পারে না। আজকে ভারতের বর্তমান ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি করেছিলেন। এজন্য বিশ্বব্যাপী প্রতিবাদ করেছে, পুরা বিশ্বের মুসলমানরা প্রতিবাদ জানিয়েছে, রাষ্ট্র পর্যন্ত এমনকি আমাদের ভারতের সেই পশ্চিমবঙ্গ বিধানসভায়ও এই ব্যাপারে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। আমাদের দুর্ভাগ্য, আমরা এমন একটা দেশে বাস করি যে পশ্চিমবঙ্গের চেয়েও ভারতের প্রতি এই সরকারের বেশি দরদ। আমরা আজকের এই সভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাতে চাই, তিনি একটি সময়োচিত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মমতা ব্যানার্জি কেন এই সিদ্ধান্ত নিয়েছেন? কারণ মমতা ব্যানার্জির মুসলমানদের ভোট দরকার। পশ্চিমবঙ্গের মুসলমানদের ভোট মমতা ব্যানার্জির দরকার। এজন্য মমতা ব্যানার্জি বিধানসভায় আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষায় এই নুপুর শর্মার এই বক্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এনেছেন। কিন্তু বাংলাদেশ কেন নিন্দা করে নাই? কারণ বাংলাদেশ সরকারের জন্য, বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্য বাংলাদেশের মুসলমানদের ভোটের প্রয়োজন। কারণ তারা ভোট নিয়ে ক্ষমতায় যায় নাই, পরিকল্পনা করে রেখেছে তাদের ক্ষমতায় যাওয়ার জন্য ভোটের প্রয়োজন হবে না, তারা ইভিএম সাজিয়ে রেখেছে এবং নির্বাচন কমিশনকে তারা ম্যানেজ করেছে। এখন তারা নতুন প্ল্যান করেছে, যেহেতু পর্যাপ্ত পরিমাণ ইভিএম নেই, সারা দেশে সকল কেন্দ্রে একদিকে ইভিএম দিয়ে ভোট করতে পারবে না, এই জন্য তারা নতুন ফোন দিয়ে গেছে, 4-5 দফায় তারা ভোট করতে চায়। তার মানে তারা ইভিএম এর মাধ্যমে তারা এবার ডিজিটাল কারচুপি করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে জনগণের অধিকারের কথা বলে আগামীতে যাতে জনগণ ভোট দিতে পারে, এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যথাযথ ভূমিকা পালন করবে। জনগণের অধিকার আদায়ের জন্য কয়েকজনে দুর্বল আন্দোলন গড়ে তুলবে। আমরা চাই মানুষ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করুক। আরেকটি শেষ কথা বলে যাই, ভারত যেমন আমাদের পানিতে ডুবিয়ে মারছে, তেমন তাদের পানি আগ্রাসনের মতো তাদের সাংস্কৃতিক আগ্রাসন আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। ভারতের ফর্মুলায়
আমাদের দেশের পাঠ্যক্রম থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই ধর্ম পাঠ্যসূচিতে পাঠ্যক্রমে যে ধর্ম শিক্ষা যতটুকু ছিল এর বিন্দু পরিমাণ বাদ দেওয়া হবে না। যদি বাদ দেওয়া হয়, আমার দেশে সোনার ছেলেরা তাদের ইসলামের মহাব্বত আছে, আমাদের প্রিয় নবীর মহাব্বত আছে। আপনারা দেখেছেন সারা দেশের ছেলেমেয়েরা নেমে পড়েছিল রাসূলের মহাব্বতে। তারা সারা দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এই ধর্ম শিক্ষার জন্য আবার রাজপথে নেমে আসবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে নিয়ে এই ষড়যন্ত্র রূপে দেবে ইনশাআল্লাহ। আমার প্রতিহত করতে হবে। যে দলেরই হোক না কেন, যত বড় চোখানি হয় না কেন, চোর চোরে, ডাকাত ডাকাতে, আগামী নির্বাচন নিরপেক্ষ হতে হবে। আর নিরপেক্ষ হওয়ার পিছনে নিরাপত্তায় হল এপিএন, বিবিএন, জাতীয় আন্দোলন। বন্ধুগণ, এদিকে মাদক, এদিকে ছাত্রলীগ, এদিকে আওয়ামী লীগের সন্ত্রাস, যুবলীগের সন্ত্রাস। আবার মানুষ আমাদের সোনার ছেলেরা যেন আল্লাহর নাম না জানে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানে, কোরআনকে কোরআন হিসেবে না জানে। এই জন্য সরকার শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী শিক্ষা, নীতি নৈতিকতা শিক্ষা, ধর্মীয় শিক্ষা পুরো ভোটা ছড়িয়ে জমাই করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেওয়া হয়েছে। ধর্মীয় শিক্ষা ক্লাস 1 থেকে 5টা ডিগ্রি পর্যন্ত রাখতে হবে, এটা আমাদের দাবি। যতই বাড়তেন ধর্মীয় শিক্ষা বাদ দিলেই আমাদের এই দেশের মুসলমানের ছেলেরা মোহাম্মদকে ভুলে যাবে না ইনশাআল্লাহ। ভারতে প্রযুক্তি হয়েছে, প্রত্যেকটা স্কুল থেকে কলেজ থেকে মুসলিম সন্তানরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে স্লোগান দিয়েছে। অতএব বাদ দিয়ে বেশি সুযোগ করতে পারবেন না। অতএব ধর্মীয় শিক্ষা সর্বস্তরের বাধ্যতামূলক করতে হবে। এমনি চুরি বাড়ছে, ঘুষ বাড়ছে, মানুষ নৈতিকতা থেকে সরে যাচ্ছে। মাদকাসক্ত মহিলা তার পিতা পুরুষ কর্মতাকে হত্যা করছে, আবার ধর্মীয় শিক্ষা বাদ দিচ্ছেন। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ যে পুনরায় দাবি করেছে, সেই দাবি অন্যত বিলম্বে মেনে নেওয়ার আহ্বান দিতে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে আমি ঘোষিত দেশব্যাপী বিভাগীয় শহরে সমাবেশে কর্মসূচি এবং ঢাকা মহানগরে ঢাকা বিভাগে গণমিছিলে আজকের এই প্রোগ্রামে নেতৃত্ব দিবেন আমাদের সংগ্রামী আলু মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। ছাত্র বন্ধুগণ, আমরা দাবি করছি ভারতীয় পানি আগ্রাসন বন্ধ করতে হবে। আমাদেরকে ওনারা স্বাধীনতা যুদ্ধের সময় সহযোগিতা করেছেন, আমরা ধন্যবাদ জানাই। বাংলাদেশ যতদিন থাকবে ভারতের এই অবদানের জন্য আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম ধন্যবাদ জানিয়ে যাবে। এর অর্থ এই নয় আপনি পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে মারবেন, শুকনো মৌসুমে পানি বন্ধ করে পানি না খাওয়া মারবেন। বাংলাদেশের থেকে বাংলাদেশের যতগুলো নদীর উৎস ভারতে রয়েছে, ভারত পরিকল্পিতভাবে শুকনো মৌসুমে সেইখানে পাহাড় নির্মাণ করে, সুইচ গেট নির্মাণ করে পানি আটকিয়ে রাখে, আর বর্ষার মৌসুমে আমাদের মতো এই বন্ধু রাষ্ট্র নিরীহ বাংলাদেশকে ভাসিয়ে মারছে। বর্তমানে তার প্রমাণ সিলেট, সুনামগঞ্জ, জামালপুর, নেত্রকোনা সহ পুরো এলাকা। ভারতের কাছে জানতে চাই
এত শক্তিশালী একটি দেশ, সমস্ত কিছুতে সমৃদ্ধ আপনারা আমাদের মতো উন্নয়নশীল একটি দেশকে এইভাবে মেনে মেনে আপনাদের বন্ধুত্বর পরিচয় দিয়েছেন। এইটা আপনাদেরকে প্রৌঢ় স্কুলে শিখিয়েছে। এই হিংসাত্মক মনোভাব আপনাকে ছাড়তে হবে। আপনার সেই প্রতাপশালী পাকিস্তানকে এই দেশের মানুষ পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছে। আমরা ব্রিটিশকে খেলিয়েছি। আমরা 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে সফল হয়েছি। আমাদের ইতিহাস বিজয়ের, আমাদের ইতিহাস জালেমদের বিপক্ষে বিজয়ের আর সফলতার অগ্রহের ব্রাহ্মণ্যবাদী শক্তি আপনাকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই, আমাদেরকে আপনি পানিতে ভাসিয়ে মারবেন না। প্রয়োজন বোধে আমরা বিকল্প পথ নির্মাণ করব। সরকার নতজানু সরকার নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারতে সাহস করছে। নদীর উৎস ভারত হতে পারে, পরিকল্পিতভাবে যদি নদীকে শাসন করা হয়, ভারতও বাঁচবে, বাংলাদেশও বাঁচবে, কারো ক্ষতি হবে না। অতএব সরকারকে বলে দিতে চাই, নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করুন। এক দেশ কেন্দ্রিক নির্ভরতা পরিহার করুন। বাংলাদেশকে স্বনির্ভর করুন। প্রত্যেকটা দেশের সাথে ভালো সম্পর্ক করুন। পানির জন্য ভারত আমাদেরকে ফাঁসিয়ে মারছে, আন্তর্জাতিক আদালতে মামলা করুন। আন্তর্জাতিক মিডিয়াতে এবং আন্তর্জাতিক জাতিসংঘ সকল দেশে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আপনারা আবেদন করুন, ভারত যেন আমাদেরকে শোষণ করতে না পারে, জুলুম করতে না পারে। সাথীয় বন্ধুগণ, মাদক আইন চালু করা হয়েছে। সরকারকে বলে দিতে চাই, আপনার সোনার ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা, একটি ছাত্রলীগ একটি মাদক, ছাত্রলীগ সত্যতাই একটি মাদক। যে ছাত্রলীগে যোগ দেয় সে আপনাকে হত্যা করে, যে ছাত্রলীগে যোগ দেয় সে খুলনা শিক্ষককে লাঞ্ছিত করে, যে ছাত্রলীগে যোগ দেয় সে ক্রিকেট স্টাম্প দিয়ে শিক্ষককে পিটিয়ে মারে। আবার আপনার ছাত্রলীগের জন্য মাদকের বৈধতা দান করছেন, এতে কবে আপনার মন্ত্রী নিজেকে পিটিয়ে মারে, সেটা আমাদের ভয় হচ্ছে। মাদক আইন বন্ধ করুন। মাদক আল্লাহ হারাম করেছেন। আপনি মুসলমান, আপনার পিতা মুসলমান, আপনার দাদা মুসলমান, আমরা মুসলমান, এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান। অতএব মহাদান মাদককে আমরা বৈধতা দিতে দেব। এবিএম একটি পাটপাড়ি মিছিল নির্বাচন কমিশন আগামী নির্বাচনে আমাদের উপর চাপিয়ে দিতে যাচ্ছে। ঘোষণা করে দিতে চাই, আগামী নির্বাচন নিরপেক্ষ হতে হবে। কাউকেও কোন কেন্দ্রের দখল করে রাতের আধারে ভোট দিতে দেওয়া হবে না। এই জন্য ইসলামী আন্দোলন সহ সভাপতিরা, নগর নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে পানি আগ্রাসনের যে বিষয়, আপনারা দেখছেন যে একবার পানি হয়ে গেছে সিলেট সুনামগঞ্জে, আবার কিন্তু সেই পানি আসতে যাবে। এই যে যতগুলি তাদের বাদ নির্মাণ করছে, এগুলি আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য মরণ ফাঁদ, আমাদের জন্য মরণ ফাঁদ। 2009 সালে আমরা কিন্তু লং মার্চ করেছিলাম, মোট বাদের ব্যাপারে আমরা লং মার্চ করেছিলাম আমাদের আমিরের নেতৃত্বে। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এদেশে হতে চলতেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আম পাঠালেন 1 মেট্রিক টন, আর সেই দিক থেকে আমাদের জন্য পানি পাঠাইল নরেন্দ্র মোদী। এইটা আমাদের করা নাকি? আরেকটা বিষয়, যে শিক্ষা সিলেবাসের ব্যাপারে যে বিষয়গুলি সমস্ত মানুষ কিন্তু বুঝে উঠেছে। গত কিছুদিন আগে এক সংসদ সদস্য কিন্তু সব কথা তুলে ধরেছে। ক্লাস 3-তে আবু বকর সিদ্দিক আদালতের একটা ঘটনা ছিল, সেটা মুছে দিছে। ক্লাস 4-এ ওমর আদালতের একটা ঘটনা, সেটা মুছে দিছে।
কুখ্যাত নাস্তিক হুমায়ুন আজাদের একটা কবিতা তারা সংগ্রহ করে দিচ্ছে এবং লাল সালু বিভিন্ন ধরনের হিন্দুত্ববাদ এই শিক্ষা সিলেবাসে ঢোকানো হয়েছে। এই শিক্ষামন্ত্রী কি আর থাকতে পারে? এই বাংলার জমিনে, মুসলমানের জমিনে এই শিক্ষামন্ত্রী থাকতে পারে না। ভাইয়ের আমার, যদি কেন্দ্র আমাদের আইন সিদ্ধান্ত নেয় এবং হুকুম দেয়, আমরা অনুরোধ করবো ইনশাল্লাহ এই ভারতের পানি আমাদের দেশে ঢুকতে দেওয়া হবে না। সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভারতের পানি অগ্রসরের প্রতিবাদ সহ 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই মিছিল এবং বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাকিব অধ্যাপক সৈয়দ ফেরাদ হোসেন। বক্তব্য রাখবেন অধ্যাপক সৈয়দ ফেরাদ হোসেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় মহাসমাবেশ থেকে 3 মাসের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকের গণমিছিল ভারতীয় পানি আগ্রাসন সহ জাতীয় মহাসমাবেশ থেকে ঘোষিত 15 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে উপস্থিত বিক্ষুব্ধ তাওহীদি জনতা। আমরা বারবার সরকারকে সতর্ক করেছি, আমরা গভীরভাবে লক্ষ্য করেছি বর্তমান সরকার দেশের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা না করে ভারতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করার চেষ্টা করে যাচ্ছে, যার কারণে গত 15 বছর ধরে এক এক করে ভারতের লিখে দেওয়া প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে গিয়ে দেশকে গভীর এক ধর্মহীনতার দিকে ঠেলে দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা শুনেছিলাম বর্তমান সরকার তার রাজনৈতিক ইশতেহারে বলেছিল মোদী আসলে রাষ্ট্র চালাবে। আমরা ভেবেছিলাম আমাদের জাতীয় পাঠ্যক্রমে মোদী আসলের ধারাগুলো অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু আমরা কি দেখেছি, যেখানে বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রথম দিকে ইসলাম শিক্ষা পাঠ্যক্রমেও ছিল, পরীক্ষাতেও ছিল, কিন্তু পর্যায়ক্রমে তা আস্তে আস্তে তুলে দেওয়া হয়েছে। 2014 সালেও ইসলামী শিক্ষার পাঠ দেওয়া হয়েছে এবং পরীক্ষা দেওয়া হয়েছে, কিন্তু 2017 সালে এসে আমরা দেখেছি ইসলামী শিক্ষার সাথে সরকার সুকৌশলে ইসলাম ও নৈতিকতা শিক্ষা, ধর্ম ও নৈতিকতা শিক্ষা জুড়ে দিয়েছে। তারপর 2019 সালে ইসলাম শিক্ষাকে ঐচ্ছিক করে দিয়ে ধর্ম ও নৈতিকতা শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। তারপর 2021 সালে করোনার অজুহাতে ইসলাম শিক্ষা পড়িয়েছে কিন্তু পরীক্ষা নেয়নি। 2022 সালে ইসলাম শিক্ষা তথা ধর্ম শিক্ষা পড়িয়েছে কিন্তু তারপর পরীক্ষা নেওয়া হয়নি, শুধুমাত্র করোনার অজুহাত দেখিয়ে। কিন্তু এখন আমরা কি দেখেছি, নতুন যে পাঠ্যক্রম ঘোষণা করা হয়েছে এবং মন্ত্রী পরিষদে অনুমোদন করা হয়েছে, সেই মন্ত্রী পরিষদে অনুমোদিত নতুন পাঠ্যক্রম থেকে টোটালি ধর্মীয় শিক্ষা এবং ইসলাম শিক্ষাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এ হচ্ছে বর্তমান সরকারের ইসলাম এবং নৈতিকতা বিবর্জিত শিক্ষা কার্যক্রম পরিচালনার এক সুদূর প্রসারী ষড়যন্ত্র বাংলাদেশে তারা বাস্তবায়ন করে চলেছে। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি গত কয়েকদিন আগে সবাই যে শিক্ষকের সাথে নৈরাজ্যের ঘটনা ঘটেছে, শিক্ষকের সাথে হেনস্থার ঘটনা ঘটেছে, শিক্ষককে ক্রিকেটের ব্যাট দিয়ে পেটানো হয়েছে, স্টাম্প দিয়ে পেটানো হয়েছে, এগুলো হচ্ছে শিক্ষা থেকে ইসলামী শিক্ষাকে তুলে দেওয়ার অনিবার্য ফলাফল। বাংলাদেশ যদি এখনই সাবধান না হয়, আপনার তাওহীদি জনতা যদি এখনই সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ না করে সরকারের সাথে যে সমস্ত
সমস্ত নাস্তিকতাবাদী মহল সরকারের কাছ থেকে ফায়দা লুটতে ব্যর্থ রয়েছে, তাদেরকে যদি চ্যালেঞ্জ না করা হয় তাহলে অচিরে বাংলাদেশের তরুণ প্রজন্ম তারা ধর্মহীন হবে, নৈতিকতাহীন হবে, তারা বাস্তবতা বিবর্জিত হবে, তারা শুধুমাত্র ভারতের গান গাইবে, পাশ্চাত্যের গান গাইবে, তারা দেশের আর গান গাইবে না। তারা শিক্ষকের সাথে হেনস্থা করবে, মা বাবাকে তারা অশ্রদ্ধা করবে, তারা মুরব্বীদেরকে অশ্রদ্ধা করবে। সুতরাং আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশ থেকে আমি সম্মানিত তৌহিদি জনতার পক্ষ থেকে সরকারকে আবারও জানিয়ে দিচ্ছি, শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষাকে আপনি বন্ধ করুন, বাধ্যতামূলক করুন, নতুবা এর পরিণাম ফল আপনাকে ভোগ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।